ননসেন্স ক্লাবের 6 বছর হয়ে গেল। আজ আমাদের পরিবেশনা লেট মনোজ মিত্রের বাবুদের ডালকুকুর। সম্প্রতি 12ই নভেম্বর গত বছর উনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা ওনার নাটক করবার সিদ্ধান্ত নিই। এ যাবৎ আমরা ছেলেরা গত 5 বছর নাটক করেছি। এমনকি রাজেশ অপূর্বভাবে মহিলার রোলে মানিয়ে নিয়েছিল। এবার আমাদের দলে নতুন আঙ্গিক এনেছি, তা আপনারা উপভোগ করবেন। প্লিজ আপনাদের মোবাইল আর একটু মুখ বন্ধ রেখে নাটকটা উপভোগ করুন। আমরা শুরু করছি আজকের নাটক বাবুদের ডাল কুকুরে। বুঝলেন, পার্কের ওই কাছে না ওই বকুলের এক গাছ আছে না, ওটা ছুটে গিয়ে এক বড় লাঠি দিয়ে গাছে গিয়ে সেই ছুড়েছে, ছোট এক ডাল ধরেছে। হে বাবা, মরার করে পড়েছি সরাক চড়ে। পড়বি পর ওই শালা কুত্তার ঘরে, সে বেটা ছিল ওই কাশি রানী। বাবারে বাবারে বাবারে, এই পাগলাই কুকুরে মানে যে খাবে রে। ওরে ওরে বাবারে, মা রে, দাদা রে, ভাই রে, তোমাদের এই শহরে আমি যে দিবা কানা রে। রাস্তাঘাট অলিগলি মোর সবই সে জানা নাই রে। আগে গায়ের মানুষ, বুঝলে, গায়ের মানুষ। রাজধানীতে এসে পড়েছি চাকরির দলে। আগে চাকরের চাকরি। এই শহরের বাবুদের ঘরে ঘরে চাকরি করে বেড়ায়। আর পিতিদানে এই অন্নদাতা বাবু আমার পিছনে পাগলা কুত্তা লিয়ে দিল রে। আপনারাই বলেন, এটা কি ন্যায্য হয়েছে? বলেন বলেন, এটা ন্যায্য হয়েছে? এই ছিল কোনো পাওনা। আগে আগে আমি জোর গলায় বলতে পারি, আমি চোর না, আমি চোর না। কতবারই কাজ করেছি, কোনো বাবু বা গিন্নি বলতে পারবে না এই মদন কারো সেফটি পিনটায় পর্যন্ত হাত দিয়েছে। হ্যাঁ, বাবুদের সেবা করে, হ্যাঁ, গিন্নি মায়েদের তালে তাল মিলিয়ে আজ আমি বেকার। হ্যাঁ, আমি আমি স্বাভাবিক পাগলা কুত্তার শিকার। বুঝলে, নশা করে চা করতে নেয় 1 ঘন্টা, এই মদন তা করে দেয় 1 নিমেষে। বুঝলেন, 1 নিমেষে। কষ্ট করে আওয়াজ করে এই ফরমাসটা পর্যন্ত করতে হয় না। এই মুখের কথাটি ঘষতে না ঘষতেই গঙ্গ ফাটে। আগে নিজ মুখে বলতে লজ্জা, তবে না বলে পারছি। এই আমার মতো চাকর আর একটি পাবেনি বলে দিলাম। ওই বাবুদের গিন্নিদের মুখ দেখে বলে দেব তাদের কখন কোনটি চাই। না হলে কি কত মন্ত্রী মশাইয়ের বাড়ি আমি কাজ করতে পারতো? হ্যাঁ হ্যাঁ, ওই সবজি উৎপাদন মন্ত্রী আমি ছিলাম গিয়া তার প্রাইভেট সার্ভেন্ট। বুঝলেন, প্রাইভেট সার্ভেন্ট। হ্যাঁ, গিন্নি মাই সে কি নেওটা ছিলাম, ঘুরতে ফিরতে মদন মদন বড় ভালোবাসে।
মায়ের আমার মনে বড় ব্যথা, বুঝলে, বড় ব্যথা। পাড়ায় যে কেউ তারা দেখতে পারতো, কেউ না। ওই মন্ত্রীপাড়ায় গেছেন কখনো? হ্যাঁ, মন্ত্রীপাড়া, ওই যে সব সারি সারি এই কোয়ার্টার লেগে রয়েছে, ওই যে যেখানে সব মিনিস্টারেরা মৌসাল পরিবাস করে, ওইখানে। আর সব মন্ত্রীমশাইয়ের ম্যাডামরা আমার গিন্নি মায়ের নামে নানাভাবে ট্যাগ ট্যাগ বলে আমার গিন্নি মাটা কি গাইয়া। কি গাইয়া? আমি গাইয়া? এত বড় আস্পর্ধা আমায় বলে গাইয়া? আরো বলেছে মা, আপনি নাকি ভদ্র সমাজে কথা বলতে পারেন না। ঝাঁটা মারি এমন ভদ্রতার মুখে? আর কি বলেছে রে? আপনি পার্টিতে নাচতে পারেন না, আপনি ওই বড় লাটের সামনে মাথায় ঘুমটা দেন, আপনি ইংরেজিতেও কথা বলতে পারেন না, আর আপনার চুলগুলো নাকি মা শেতলার মতো এলো ফেলো, আপনার যে বব শার্ট নাই মা। কি বক দেখাচ্ছে? আমায় বক দেখাচ্ছে? এই বক না মা, বক না, বব শার্ট, শার্টের মা, শার্টের বব উইডে শার্টের। নইলে যে আমার মোটে পেস্টিস থাকে না, ওনারা আমাদের শুনায় বলে ঝাঁটা মেরে মুখ বন্ধ করবো। কারা বলেছে? কারা ছিল রে? আপনি কারা ছিলেন না, সব সাথেই তো একজন করে ম্যাডাম ছিলেন, সাথে সাথে কথা সালাসালি হচ্ছিল। বিশেষ করে গলা ফাটা ছিলেন ওই বাকি মন্ত্রীর ম্যাডাম। বড্ড বাড় বেড়েছে দেখছি ছুরিটা। সহ্য করা যায় না, আরো দাদা বলেছে না। কি বলেছে? মুখে আনা যায় না। সে কে বল? ভেজিটেবল। কি? আপনি নাকি ভেজিটেবল? আমি ভেজিটেবল? ঢেঁড়স, বরবটি, মালকোস, কচু। আরো বলেছে সবজি মন্ত্রীর বউ ওই শেষ বাজারে পড়ে থাকা কুমড়ো। আমি কুমড়ো? হ্যাঁ। আর পাখি পালন মন্দির বউ কি? ঘুঘু, পেঁচা, শকুন, কাটা খোসা, হরি চাচা। হারি গিলে। আপনি নাচতে জানেন? ওরে আমি নাচতে জানি? নাচবো, থই প্রলয় নাচ নাচবো। ঠেকাতে পারবি তোরা? নাসির নইলে যেমন মোটে পেস্টিস থাকে না। মা, ওই সঙ্গে সঙ্গে একটু ইংরেজি বলিও সারেন। আমি ইংরেজি জানি না। ওরে আমি ইংরেজি জানি না? আরে তুই কতটুকু ইংরেজি জানিস? পাখি মন্দির বউ, কবে না কবে ইংরেজি স্কুলে পড়েছিলিস কি পড়িসনি তার এত ফাটফাটানি। Shut up, মুখে পটাপট ফাটিয়ে শুনেছে। Shut up, ওকে। ওকে, এই আমি দেখাচ্ছি আমিকে। এই দেশ থেকে আইন পাশ হয়ে যাচ্ছে, ওই ছেটিয়ে তারা বই ওই বাপ চুল নাচিয়ে ওই টানা ঝাপটানো ঘুচে যাবে। ড্রিঙ্ক আগে ড্রিঙ্ক লাও। तुम भी मिनिस्टर बो, हम भी मिनिस्टर बन। কিসের তো গোবর দেখাস রে? গাইয়া, ওরে আমার কর্তা গা থেকে এসেছে বলে কি পচে গেল? সে কি ভোট না পেয়ে মন্ত্রী হলো? আর তোর কর্তা এই শহরে কেদারি দেখিয়ে জিতলো তো মাত্র 70 ভোটে। আর আমার কর্তা এই গায়ে বসে ওই 70,000 ভোটে ওই 10খানা গা ভেঙে পড়ে তাকে চ্যাংদোলা করে নাচিয়েছিল। ড্রিঙ্ক। এই যে মা। আরে ইংরেজিতে একটু শেখ স্টুপিড। এ কি ড্রিঙ্ক? আমার ড্রিঙ্ক লাও। ও মা, এই আপনি কতবার বলেছিলেন, মনে রাখতে পারি না। যাই নিয়ে আসি, যাই। শহর দেখাচ্ছে শহর। ওই আমরাও নেদারল্যান্ড ট্যুরে যাচ্ছি। এই এত বড় শহর দেখেছিস কখনো তোরা? এই দেশ থেকে মাত্র একজন মিনিস্টারের ওই নেদারল্যান্ড ট্যুরে যাওয়ার কথা।
আরে সেজন কে? ওই তোর কর্তা না আমার কর্তা? হ্যাঁ, দেখবো এই আর কোন মিনিস্টার যেতে পারে, আমি সেও দেখবো। বলি এই 42 জনের মন্ত্রিসভায় কাজ করছে কজন? ওই একজন লোকের মুখে মুখে ভেজিটেবল মিনিস্টার আর বলবে নাই বা কেন? দেখছে না ওই ছাদের উপর কি সুন্দর কপি ক্ষেতখানা, দেখছে না? এই এত বড় বড় ফুলকপি ফুটেই ধামা ধামা হয়েছে। দামা আসছে ওই চিফ মিনিস্টার আসছে, এসে একবার যদি তার মনে ধরে যায় আমাদের সোজা নেদারল্যান্ড পাঠাবে। ড্রিঙ্ক এই যে আপনার ট্রিক। এই মতো ইংরেজি ছোট মদন একদম ভুল করবি না, বুঝলি? আর ভুল হবে না। ইংরেজিতে ড্রিঙ্ক মানে হলো পান করা, আর আপনার ইংরেজিতে ড্রিঙ্ক হলো গিয়া এই পান। বুঝে গেছি, মনে থাকবে মা, মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। মা মাগো, এই শুনলাম নাকি ওই বাকি মন্ত্রী ম্যাডাম হুক হুক করে মোটর গাড়ি চালায়। আপনিও মোটর গাড়ি চালানোটা শিখে নেন মা, নইলে মোটে পেস্টিস থাকে না। আরে মোটর গাড়ি? হ্যাঁ, এ কি এমন হাতে করা? এটা এমনি আর এমনি। হ্যাঁ, ওই 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 অমনি আর অমনি কইটাই শিখে নেন মা। পয়েন্টে পয়েন্টে মারতে হবে মা, পয়েন্টে পয়েন্টে মারতে হবে। ওই দাঁড়া দাঁড়া, ওই যেদিন গাড়ি চালানোটা শিখবো না, ওই সেই দিনই ওই পাখির বুকে চাপা দিয়ে মারবো। মা, উনি নাকি আবার টেবিল টেনিস চ্যাম্পিয়ন। ভ্যারাইটিনের চ্যাম্পিয়ন। হ্যাঁ, হ্যাঁ মা, এই আটকালি গুলো বলছিল ঘরে নাকি এই মেডেল আর গাদা মারা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই বাজার থেকে কিনে এনে গাদা মেরে রেখেছে। হ্যাঁ, আর লোককে ডেকে ডেকে এনে দেখাচ্ছে। আপনি খেতা ওই গবাদিকে পর্যন্ত ধোকা দিয়ে ছাড়লে। হ্যাঁ, তাহলে আপনিও ধোকা দেন মা। চলেন আমরা দুজনে বাজারে গিয়ে এই মেডেল আর কাপ কিনে আনি। উনি হলেন গিয়া টেবিল টেনিস চ্যাম্পিয়ন, আর আপনি হলেন গিয়া হাডুডু চ্যাম্পিয়ন। পয়েন্টে পয়েন্টে মারতে হবে মা, পয়েন্টে পয়েন্টে। দাঁড়া দাঁড়া, তাই ঘাবড়াচ্ছিস কেন? থোতামটা ওটা করে ছাড়বো, আগে ভগবান ভগবান করে নেদারল্যান্ডটা মেরে আসি। সে কি আর হবে মা? এই কেন হবে না শুনি, কেন হবে না? ওই চিফ মিনিস্টার একবার না বলুন তো দেখি, এত বড় বড় ফুলকপি। ওইদিকে যে এত বড় কাকাতুয়া, এত বড় কাকাতুয়া? বাকি মন্ত্রীর বাড়িতে এত বড় কাকাতুয়া এনেছে। ওই আটদালি গুলো বলছিল চিফ মিনিস্টার নাকি ওই কাকাতুয়া ভিজিট করতে আসবে। হ্যাঁ, চিফ মিনিস্টার কাকাতুয়া ভিজিট করতে আসবে? আর যদি ওনার মনে ধরে যায় তাহলে ওনাদেরই নাকি পাঠাবেন ওইখানে, ওই যে কি জানি কয় মা, ওই ওই ফাদারল্যান্ডে। নেদারল্যান্ড? ওই হলো গিয়া ওই ওনারাই যাবেন মা, ওনারাই যাবেন। ও, আরে তলে তলে এত কিছু। হ্যাঁ, সুন্দর কাকাতুয়া মা, চিফ মিনিস্টারে মুড়ি দাঁত হয়ে যায় না। সাদা ধবধবে মাথায় লাল স্কুটি, দেখলে দেখলে আদর করতে ইচ্ছে করে। মদন! জঘন্য, সামসিকে দেখলেই না ঘেন্না হয়। জঘন্য, পয়েন্টে পয়েন্টে মারতে হবে মা, পয়েন্টে পয়েন্টে মারতে হবে। হিন্দু হিন্দু রানী নামে কি হয়েছে হিন্দু? সিট ডাউন। কি ব্যাপার সবাই এত গম্ভীর কেন? ও মদন, আমার কপি কেমন আছে? কপি ভালো আছে। ভালো আছে? তবে ঠিক আছে। আর যেখানে যা খুশি হোক, বন্যে হোক, আগুন লাগুক, ভূমিকম্প হোক, খুনোখুনি রাহাজানি, হরতাল ধর্মঘট, যা ইচ্ছে হোক, ওই কপিগুলো ইনটেক্ট থাকলেই হলো। কি বলো সে? চল লাগা, ভালো করে চল লাগা মতো। বলি জল তো লাগানো হবে, তা চিফ মিনিস্টার
আসছে কবে তোমার কপিগুলো দেখতে? এই শিগগিরই আসবে ম্যাডাম। আসলে এখন উনি একটু ব্যস্ত রয়েছেন, এই একটু সময় করতে পারলে। ততদিন জল লাগিয়ে যাও, কপিগুলো আর একটু ফুটুক। তা ফুটতে ফুটতে ফুটে যাবে না তো? কেন ফুটে যাবে কেন? বলি আমার কপি ফুটে যাবে কেন? তা আর কতদিন থাকবে শুনি? মানে 1.5 মাসের মধ্যে ওই লোকটাকে একবার দেখে এনে এই দেখাতে পারলে না তোমার কপিগুলো? শুনলে তো, ওই লোকটাকে যে ধরতেই পারছি না। তা তুমি পারছো না, অন্য লোকে তো পারছে। আহা, আমরা চেষ্টা করছি তো, আর সিএম তো কথাও দিয়েছেন। থামো, তুমি থামো। ওই যে আছে যার আনন্দে, ওই তুমি এখনো ওই চিফ মিনিস্টারের কথা বিশ্বাস করে বসে থাকো। বোঝাও হোসেন, বোঝাও ম্যাডামকে কি করে বোঝাবে, বোঝাও। আর তুমি বোঝো তাহলেই হবে। চিফ মিনিস্টার আসছে ওই তোমার পাখি ভাইয়ের বাড়ি কাকাতুয়া ভিজিট করতে। হ্যাঁ হ্যাঁ বল মদন, বল একবার। আগে হ্যাঁ। উনি যাবেন নেদারল্যান্ড। তোমার এই কপাল নিয়ে আর নেদারল্যান্ড যেতে হবে না। ওই ব্যান্ডের পর্যন্তই তোমার গতি। ওই যারা যাবা তারাই যাবে। তারাই যাবে। সিএম পাখি মন্ত্রীর বাড়ি কাকাতুয়া দেখতে আসছে। হ্যাঁ ওই জল লাগাও আর জল লাগাও, তুমি জলই লাগিয়ে যাও। ওই ফল যারা খাবার তারা খেয়ে চলে যাবে। ওই কাকাতুয়া খাবে। হ্যাঁ। যেমন হয়েছে মিনিস্টার তার তেমন হয়েছে সেক্রেটারি। ওয়ার্কলেস, ভেরিয়েবল। তাও আবার ওই শেষ বাজারে পড়ি থাকা। হোসেন, জি, ব্যাপারটা বুঝতে পারছো? আমি তো স্যার আগেই বলেছিলাম এই ফরেন ট্রিপের ব্যাপারে বার্ড মিনিস্টার একটা শেষ কামড় দেবেনি। কামড় নয়, বলো বাঁশ, বাঁশ দেবেন। আসলে এই বার্ড মিনিস্টারের সাহেবের স্ত্রী, ওনার আবার ফরেন ট্রিপের খুব ইচ্ছে। মিসেসের ইচ্ছে, তবে আর কি। আর আমি আমি যে ক্যাবিনেটে হচ্ছে সিনিয়র, বলি সিনিয়রের মিসেস আগে না জুনিয়রের? আহা, সে তো 100 বার। হারাম দাদা নিজের ডিপার্টমেন্ট সামলাতে পারে না, শখ কত বিদেশে ভ্রমণ করবে। এক্স্যাক্টলি স্যার। ভাবতে কষ্ট হয়, বুঝলে হোসেন? উই বিলং টু দ্য সেম পার্টি। এই আজকে এই যদি অপোজিশন থেকে অপোজিশন আসতো, আমার কিছু বলার ছিল না, কিন্তু সেম পার্টির লোক হয়ে আমি ল্যাং মারবে। ট্রু স্যার, দিস ইজ নট ফেয়ার। আসলে এই মন্ত্রিসভা হবে একটা সুখী পরিবারের মতো, এই তা না এই নিজেদের মধ্যে খেউ খেই। ওই মন্ত্রিসভা থেকে ওকে আমি হুট আউট করে ছাড়বো, তুমি দেখে নিও। তুই আমায় বাঁশ দিবি? বাঁশ? আমি আমি তোকে আস্ত শাল গাছ দেবো। ননসেন্স কোথাকার। যাই হোক, তোমার যে ম্যাপটা জোগাড় করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ, রেডি স্যার। করেছো? এই বাবা। এই যে স্যার, এই আমি যেন ঠিক কোনখানটায় যাচ্ছি। ওই নেদারল্যান্ড। এই নেদারল্যান্ড জায়গাটা দেখছি। আপনি স্যার আমেরিকা দেখছেন, একটু ইউরোপটা দেখুন। এই জানি রে বাবা, জানি। এই 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 ইউরোপটা বের করো তো দেখি কোথায়। পাচ্ছেন না? পাবো না কেন, বেশ পাচ্ছি। দেখছিলুম তোমরা আজকালকার আইএস অফিসাররা কিরকম পড়াশোনা করেছো। কত? এটা এই তো বড় ছোট জায়গা হে। আচ্ছা হোসেন, এইবার বার করো তো বাবা, নেদারল্যান্ডটা কোথায়? থামাতে পারবে না? সরি স্যার, এটা পারবো না। সে কি এটুকু পারবে না? আমি ছোটবেলায় বেশ পারতাম ভূগোল স্যার। এই বন 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 করে ক্লোবটা ঘুরিয়ে দিত, আর আমি চোখ বন্ধ করে স্ট্রেট পয়েন্ট আউট করতাম। স্ট্রেঞ্জ। তা একটু স্ট্রেঞ্জ না হলে মন্ত্রী হবে কি করে বাবা? নাও টেক ডাউন মাই প্রোগ্রাম। এই নেদারল্যান্ডে ল্যান্ড করে আমি যা যা করছি,
ওকে স্যার, এই নোটবুকটা বের করে দিই। করো কর 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 প্রথমে লেখো লাউ। লাউ? ইয়েস, লাউকি। নেদারল্যান্ডের চাষিদের কেমন করে আধুনিক পদ্ধতিতে এই মোটা মোটা লাউ ফলানো যায়। এই নেদারল্যান্ডে লাউ? হ্যাঁ, লাউ স্যার ওরিয়েন্টাল ভেজিটেবল। এই ভারতবর্ষ ছাড়া আর কোথাও লাউ হয় না, আর নেদারল্যান্ডে তো হয়ই না। আহা, নেদারল্যান্ডে লাউ হবে কেন সে কি আমি জানি না। শেষ করতে দাও। কেমন করে ও দেশের মাটিতে এই মোটা মোটা লাউ ফলানো যায় সেই শিক্ষা দেব দেশের চাষিদের। ওকে স্যার, আপনি তবে শিক্ষা দিতে যাচ্ছেন। লাউ চাষ পদ্ধতি শেখাতে যাচ্ছি। কিন্তু স্যার, এই মন্ত্রীরা তো বাইরে যান কিছু শিখে আসতে, আপনি অর্থ ব্যয় করে শেখাতে যাবেন? ভুলে যেও না হোসেন, যারা শিখে আসতে চায় তারা নিজের দেশকে ছোট করে। তারা ভুলে যায় এই ভারতবর্ষেরও পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। লাউ? ইয়েস, লাউ। এই লাউ দেবেন? Why not? এই লাউ হলো একটা মাটি পাপা সবজি। আপনি বলুন লাউ দিয়ে কি কি হয়? লাউ দিয়ে ঘন্ট, লাউয়ের চিংড়ি, আর আপনি ছোট ছোট গোল গোল মোমো। আর লাউয়ের খোলা দিয়ে টুকুটুকি সাধের লাউ বানাইলাম ওরে টুকুটুকি। তার মানে আপনি বলতে চান এই লাউয়ের একটা সাংস্কৃতিক ভূমিকা রয়েছে? ইয়েস, এই লাউ আমি ছড়িয়ে দেব নেদারল্যান্ডের আকাশে বাতাসে। সাধের লাউ বানাইলাম ওরে বৈরাগী। কিন্তু এই শুধু গান শোনালে তো হবে না, কিছু তো আপনাকে দেখে শুনে শিখে পড়ে আসতে হবে, নইলে যাচ্ছেন কেন এত খরচ করে? আরে দেখবো তো বটেই, সিনসিনারি দেখবো, সাইট সিইং করবো, একটু ঘুরে ঘুরে আসবো। ক্লান্ত, ভেরি টায়ার্ড হোসে। এই মন্ত্রিত্ব করে করে আমি হেরিয়ে গেছি। দেখেছো তো, টানা 17 বছর মন্ত্রিত্বের রেকর্ড করেছি আমি। যে দল যখন শাসনে আসুক, এই মন্ত্রিত্বের গদি থেকে আমি নট নরম নট চরম। কিন্তু এইবার আমি রেস্ট করব, ভাবছি হলিডেতে যাব। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। নেদারল্যান্ডে যত শহর আছে, শহরে যত 5 তারা হোটেল আছে, সবকটা বুক করে দাও। আমি ফুরফুরে বাতাসে উড়ে উড়ে বেড়াবো। সাগর, পাহাড়, লেক, ভ্যালি, নদী, নালা, না না না, নালাটা বাদ দাও। আমি হাঁসের মতো উড়ে উড়ে ফোক সং করব আর ফোক ডান্স করব। এই দেশে হোটেলে গিয়ে নাচা যায় না, ওই শালা রিপোর্টার গুলো ওত পেতে আছে, ঠিক খবরের কাগজে ছবি ছাপিয়ে দেবে। কিন্তু নেদারল্যান্ডে গিয়ে আমি আর হিন্দু, আমরা 2 হাত তুলে নাচবো। নাচবেন স্যার? নাচের প্রোগ্রামের জন্য এই গভর্নমেন্ট আপনার প্যাসেজ মানি স্যাংশন করবে না স্যার? গভর্নমেন্টটা কে হোসেন, তুমি না আমি? জি আপনি। তাহলে আমার টাকা আমি ওড়াবো, তাতে কার কি? না মানে স্যার, এই টাকার অভাবে এই দেশের কত প্ল্যান আটকে রয়েছে। আমাদের দেশটা যে বড় গরিব। এই দেশটা গরিব, কিন্তু গভর্নমেন্ট তো গরিব নয় হে। এক্সকিউজ মি স্যার, দেশের লোকের ট্যাক্সের টাকায় এভাবে? শাট আপ, এই বড় বড় লেকচার দেবে না, ওগুলো তো অপোজিশন পার্টির কথা। তুমি বলছো কেন হে? তুমি হচ্ছে আমার আমলা, তোমার কাজ হলো আমার তালে দেওয়ার তাল, নইলে পিঠ থেকে ছাড়িয়ে নেব ছাদ। বুঝলো? নেদারল্যান্ড,
নেদারল্যান্ড ইজ মাই ড্রিম ল্যান্ড। আমার ইন্দু ওখানে গিয়ে নৌকা চালাবে। নেদারল্যান্ডের নীল নদ বেয়ে পাইন বনের ফাঁকে ফাঁকে আমরা উধাও হয়ে যাব, হারিয়ে যাব। নেদারল্যান্ড গিয়ে কিন্তু এই নীল নদ তো মিশরে। বাধা দিও না বসে, জাস্ট স্বপ্নে হারিয়ে যাও। আমার স্বপ্নে তুমি আমার হিন্দু হয়ে এসো, আমরা নাচ করি। কি ভয়ঙ্কর গলা! এই গলা শুনে আমার যে কি হয়। ওহ, এই গলা যদি পড়েনি গিয়ে ছাড়ে আমার যে কি হবে। ওরে বাবা! এই ম্যাডামকে রেখে আপনি বরং একাই যান স্যার। এই পার্সোনাল ব্যাপারে একদম কথা বলবে না তুমি। ওরে বাবা, সরি স্যার। ও যদি জানতে পারে ওকে একা রেখে আমি নেদারল্যান্ড গেছি, আমাকে তো জ্যান্ত খেয়ে ফেলবে। খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। কি কপি আর একটাও নাই। সে কি? কোথায় গেল? পাখির পেটে, পাখি? কাকাতুয়ার পেটে। কাকাতুয়া? আরে ওই সালাদের কাকাতুয়া আমাদের সব কপির দফা রফা করে ছাড়লে গা। এই মোটা মোটা কপিগুলোকে ঠুকরে ঠুকরে ঘেউ করে ছাড়লে। দফারফা, আমার কপির দফারফা। এই অ্যান্টি সোশ্যাল কাকাতুয়ার হাত থেকে আমার কপি কি করে উদ্ধার করব? কিছু তো বলো হোসেন। আজি ওই পাখিটাকে তাড়িয়ে দিলেই হয়। তারা তারা পাখি তারা। আরে কতবার তাড়াবে? এই ফাঁকা ছাদ যতবার তাড়াবে ততবার এসে পড়বে। যতবার আসবে ততবার তাড়াবো। হোসেন, হাঁ করে দেখছো কি? যাও, কাকাতুয়া যে কপি খেয়ে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি মনে হয় কাকাতুয়া কি কপি খায় ম্যাডাম? খাচ্ছে। বোধ হয় খায় না। তুমি কি চোখের মাথা খেয়েছো? এই কাকাতুয়া কপি খেয়ে যাচ্ছে তবু বলে খায় না। তুমি কি খেয়ে আইএস হয়েছো হে? ম্যাডাম আমার বোধ হয় মনে হয় কাকাতুয়া কপি খায় না। কাকাতুয়া কি না খায়? ট্রেনিং পেলে সব খায়। আর সেই ট্রেনিং দিয়ে ওরা ছেড়ে দিয়েছে। ওই তোমার ছাদের কপির বাগান ওই ধ্বংস করার ট্রেনিং দিয়েই ওরা ছেড়ে দিয়েছে। হোসেন, এখনো বুঝতে পারছো না সেটা? হোসেন, এক্ষুনি যাও, ভার্ট মিনিস্টারের বাংলোয় গিয়ে বলো ওর এই কাকাতুয়াকে বেঁধে রাখতে। মরণ আর কি, ওরা দাঁড়িয়ে থেকে কাকাতুয়া খাওয়াচ্ছে আর ওনার কথাই নাকি বেঁধে রাখবে। সে কি? দাঁড়িয়ে থেকে? ইয়েস, ওই ছুরি আমার ছাদে কাকাতুয়া ছেড়ে ও নিজের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হোসেন, এক্ষুনি যাও, ওই ছুরিকেও বেঁধে রাখতে বল। এই এক্সকিউজ মি স্যার, ভেরি টাফ লেডি। এই কতটা বলি, কতটা আমার থেকে ওটা? নো ম্যাডাম, ডেফিনেটলি নট, বাট সার্টেনলি ভেরি টাফ। আমার মনে হয় আপনি বরং ওনাদের একটা ফোন করুন। এই এতক্ষণে একটা কাজের কথা বলেছো। এই ভার্ট মিনিস্টারটা ব্যাপারটা ভালো লাগছে না। এই শালা পক্ষী মন্ত্রী আমার পেছনে ওপেন লাগলো। হ্যাঁ, ওই এক পাখি দিয়ে ওই দুই ঢিল মারলো। এই এক ঢিলে তোমার কপি শেষ, আর দুই ঢিলে ওই কপি খেয়ে হৃষ্টপুষ্ট কাকাতুয়া ওই চিফ মিনিস্টারের মন কাড়লো। এখন সোজা নেপারলেন। দেখো এখন ফোনটাও ধরছে না। ধরছে না, ফোন ধরছে না। কি করি? এই অ্যান্টি সোশ্যাল কাকাতুয়ার হাত থেকে আমার কপি কি করে উদ্ধার করব? হোসেন, কিছু তো বলো। আরে ও কি বলবে, গুলি করে মারো। নো নো ম্যাডাম, আহা, পাখিটাকে কেন মারবেন? ওর তো কোনো দোষ নেই। তার চেয়ে বড় আপনি জাল খাটিয়ে ছাদটা ঘিরে দিন। জাল? জাল?
কি জালি আইডিয়া তোমার হোসেন। বলি জাল খাটালে আমার কপিগুলো তো জালের মধ্যেই ঢাকা পড়ে যাবে। ওই জনগণ রাস্তা থেকে আমার কীর্তি, আমার কপি আর দেখতে পাবে না। এ কি রে বাবা, এই দুজন মদ্য মিলে বসে বসে গবেষণা করেই যাচ্ছে। আরে বলি যাবে তো যাও, গিয়ে আজই ওই চিফ মিনিস্টারকে ডেকে এনে আর তোমার কপিগুলো দেখিয়ে সব ফাইনাল করো, না হলে ওই বজ্জাত পাখি পুরো ছাদ নেড়া করে ছেড়ে দেবে। হ্যাঁ, কি সর্বনাশ হলো। এত ভেঙে পড়ছেন কেন স্যার? আগে দেখুন পাখিটা আবার আসে কিনা। আমার যতদূর মনে হয় কাকাতুয়া কপি খায় না। তুমি আর এই ব্যাপারে একটাও কথা বলবে না। সরি স্যার। চলো এক্ষুনি চলো, আমি চিফ মিনিস্টারের কাছে যাব, কমপ্লেইন করব। আপনি ধরো, এই জলদি ধরো। চলুন স্যার। জয় মা, জয় মা, জয় সন্তোষী মা। মাগো, আমার কপিগুলো তুমি রক্ষা করো মাগো। আমি নেদারল্যান্ডের হোটেলে বসে তোমায় পুজো দেবো মাগো। পয়েন্টে মারতে হবে মা, পয়েন্টে মারতে হবে মা। একটা বিড়াল পুষি, বিড়াল? এই বাঘের মাসি বিড়াল পুষি। একটা কাবুলি বিড়াল চাইবা। কাবুলি বিড়াল? হ্যাঁ, এরা বড় বড় গো, মাথা ফাটা চোখ, এমন করে ডাকি সঙ্গে দেখলে কাকাতুয়ার আত্মারাম খাচ্ছা না। রংটা হবে মিশ কালো। কিন্তু মিশ কালো বিড়াল পাবি কোথায়? সাদা বিড়াল কিনে এনে রং করে দিয়ে কোন মান বিড়ালকে সাথে ছেড়ে রেখে শিরিন দরজা দেবো, আর পুরো সাত থেকে নামতে পারবে না। ওই ডে নাইট ওই কপি বাগানে তখন নেবে। কি বুদ্ধি তোর মদন, তুই কেন আইএস বলি না বাবা? কিন্তু হুলোটা যখন ঘুমোবে, ঘুমোবে খেতেই দেবো না। এই খিদের চালায় হলো ঘুমোবে না, ছটফট করবে, হ্যাঁ গলা ফাটাবে। আর যদি আসে কাকাতুয়া সিরে সটকে দলা পাকিয়ে পান্তুয়া মিয়াও 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 মিয়াও। চাকরিটা হলো মারছে সিআরপি, ক্যাট রিজার্ভ পুলিশ। সারা পক্ষীমন্ত্রী বেশ মতলব বেটেছিলি, কাকাতুয়া দিয়ে কবি খাবি। এবার আয় আমার শোষিত নিপীড়িত ক্ষুধার্ত হুল্লোড় থেকে বাঁচাতোর কাকাতুয়া। শালা অ্যান্টি সোশ্যাল দালাল বুর্জুয়া কাকাতুয়া। মে আই কাম ইন স্যার? আরে হোসেন, এসো এসো। চিফ মিনিস্টারের দেখা পেয়েছো? ইয়েস স্যার। আসছে, কবি দেখতে আসছে। নো স্যার, এই উনি আজ রাজধানীর বাইরে গেলেন। এতবার করে লোকটাকে বলেছি জাস্ট 5 মিনিটের জন্য এসে কপি দেখে যেতে, পাত্তাই দিচ্ছে না। আমি তার ক্যাবিনেটের সিনিয়র মোস্ট কলিগ, কাজটা কি ভালো করেছে? আসলে ওর এখন মাথা ঠিক নেই স্যার। এই বিরোধীরা হুমকি দিয়েছে, ওরা অনাস্থা প্রস্তাব আনছে। বেশ করেছে, বেশ করেছে। অনাস্থা? এই কদিন লকডাউন নিয়ে এত ব্যস্ত ছিলুম, কিচ্ছু খবর রাখিনি। তুমি ঠিক বলছো, বিরোধীরা অনাস্থা ডেকেছে। আর সেই জন্যই তো উনি চলে গেলেন এই জেলায় জেলায় এমএলএদের ধরতে। দাদারা, আমার একটা সময় হলো না অনাস্থা প্রস্তাব ডাকা, ঠিক আমার নেদারল্যান্ড যাওয়ার আগে। কেন কেন আর 4-5 দিন পরেও তো তোরা ডাকতে পারতিস, তাহলে বলে আমার নেদারল্যান্ডটা হয়ে যেত। আচ্ছা স্যার, এই খুশি কেমন আছে? আর খুশি
যদি বিরোধীদের অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তবে তো মিনিস্ট্রি গেল। উফ, আহা এতবার মন্ত্রী হলু এখনো সাগর পাড়ি দিতে পারলাম না। আহা, এত নার্ভাস হবেন না স্যার। এই পরিস্থিতি যা বুঝছি এক্ষুনি অনাস্থা টিকবে না, এই মন্ত্রিসভা এখনই পড়বে না। বলছো এই তোমার মুখে ফুল চন্দন করে বাবা। আর সিএম তো বলে গেলেন আপনাকে ভয় পেতে মানা করে গেছেন। এই আজ শুক্রবার সমস্ত কাজ শেষ করে এই অবিলম্বে উনি ফিরে আসবেন, আর এসেই প্রথমে আপনার কপি আর তারপরে ওই বার্ড মিনিস্টারের পাখি দেখে যাবেন। আমার পাখি এতবার করে লোকটাকে বললুম কিছুতেই পাত্তা দিচ্ছে না। না, আমার আগে সবার আগে আমার কপি, ওনাকে আমার কপি দেখতে হবে। সিরে নিয়েছে, কি ফিরে নিছে? পালক সিরে নিয়েছে। কপির ভালো। আগে না, পাখির পালক। ওই কাকাতুয়ার পালক সিরে নিয়েছে। বলেন দেখি কে সিরে নিয়েছে? ওই খুশি হুলো হুলো এসেছিল ঠোকরাতে, মেরেছে এক থাবা, জখম করে ছেড়ে দিছে। উন্ডে নে কাকাতুয়া উন্ডে। মার্শাল পাখি মেরে রফ করে খা। মার্ভেলাস মদন, মার্ভেলাস হুলো। এই বলি আলুগুলো ওই 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 মাথায় করে নিয়েছে। হাততালি দাও, ওদের হাততালি দাও। তোমাকে যে একেবারে অরণ্যবাসী রমণীদের মতো দেখাচ্ছে। নিজেদের মেয়েরা বসে মাথায় পালক যে, তাই না? হচ্ছে নো স্যার, মাথায় পালক গোছেন নাগাল্যান্ডের মেয়েরা। ওই বলো যাহার নাগাল্যান্ড তাহাই নেদারল্যান্ড। তা বলছি হিন্দু, এই শাড়ি টাড়ি ছাড়ো, ও দেশে গিয়ে ও দেশের পোশাকে তোমার ছবি তোলা হবে না। আহা, তোমার যত ইয়ে। ইয়ে কি, সব মিনিস্টারের বউরাই তো তোলে, তাই না? হচ্ছে দ্যাটস আ জেস্টার স্যার। জেস্টার। জসমিন দেশের চদাচার, তারই নাম জেস্টার। কিন্তু তোমার মুখটা সকাল থেকে দেখছি এরকম বাংলার ফাঁসের মতো কেন? একটা পাখিকে সদ্য মেরে তার পালকে খোপা সাজানো, পালকে হয়তো এখনো রক্ত লেগে আছে, আমার গাটা গুলোচ্ছে। মন্ত্রী মশাই, মুখ্যমন্ত্রী, আজকে পাখি মন্ত্রী। আর মিনিস্টার। বাবা আমি যাই, আমার মাথায় ওদের বাড়ির কাকাতুয়ার পালক। আরে পশু দেখে যা, ওর পাখির করুণ পরিণতি দেখে যা। এক্সকিউজ মি স্যার, ইটস ক্রুয়েলটি, ভীষণ নিষ্ঠুরতা। একটা পাখিকে সদ্য মেরে তার পালক নিয়ে আনন্দ করা। শাট, এই বড় বড় ও লেকচার দিও না। যাকটা ওই কেউ পাখি দিয়ে চিফ মিনিস্টারের কাছে যাকটা দেখি কেমন করে ওকে নেদারল্যান্ড পাঠাই। এমন 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 পেছনে লাথি হাঁকাবে না। আরে ব্রাদার, এসো এসো। এই তুমি কিন্তু ব্রাদার এই আসা যাওয়া কমিয়ে দিয়েছো। শোনো, কে এসেছে ইন্দু? আরে আমরা গায়ের মানুষ, আমাদের কি আর ওনাদের ভালো লাগে? ওখান তো দেখছি দারুণ সেজেছে না? আমাদের কি আর সারলে করতে মানায় দাদা? আমাদের কি আর আপনাদের মিসেসের মতো চেল্লা আছে? এ মদন যা জল লাগা। আগে সকালে ট্যাঙ্কি জল দিয়েছি, বেশি জল দিলে আবার গাছের গোড়া পচে যাবে। হ্যাঁ কত ভাগা চায়ের জল লাগা। এই সাইড জল, এই আগে বলবেন তো। ভাগ, আমাদের একটু চা কফি হয়ে যায়। এই শুনলাম তুমি নাকি নেদারল্যান্ড যাচ্ছ। আমি তো জানি আপনারা যাচ্ছেন। আমরা নেদারল্যান্ড?
কে ঢুকিয়েছে বলো তো এগুলো? নির্ঘাত খবরের কাগজে লোক। শুনলে এগুলো আমরা নাকি নেদারল্যান্ড যাচ্ছেন না? পশ্চিম কালো না। আরে আমি নেদারল্যান্ড গিয়ে কি করবো? আমি তো সবজিওয়ালা। বরং তুমি যাও, এ কি করে পাখিটাকে বসে শিখে এসো। তোমরাই তো ইয়াং মিনিস্টার। হ্যাঁ হ্যাঁ যান, আপনারা যুগলে বিদেশ ভ্রমণ করে আসুন। আরে আমাদের কি আর বিদেশে মানান? আমরা কি আর সাহেব সুবুদের সাথে ইংরেজিতে কথা কইতে পারি? এত করে যখন বলছেন তখন একবার চেষ্টা করে দেখি। যাও যাও, আমিও চিফ মিনিস্টারকে বলবো যাতে করে তোমাকেই পাঠায়। আমি কি এবার উঠবো স্যার? না না, বসে বসে। একটা ছোট কথা বলতে এসেছিলাম দাদা। বলো। না তেমন কিছু না, আসলে আপনার বৌমা একটা হনুমান কিনেছে, সেটাই বলতে এসেছিলাম। একবার যদি এসে দেখে যান। হনুমান? হনুমান বাঙ্কি, পেল্লাই সাইজ, লং টেল। আপনারা বাড়িতে হনুমান রাখছেন? রাজকার্য যখন করছি তখন হনুমান তো রাখতে হবে। ওটা ওই রামচন্দ্র, উনি তো সমুদ্রের ওপারে গেছিলেন ওই হনুমানের জন্য। দেখি আমার হনুমান আমায় কতদূর নিয়ে যায়। এই বীর হনুমান শ্রী রামচন্দ্রের এয়ার মার্শাল ওই গন্ধমদন পর্বত বয়ে এনেছিল। ওই শুনো, গন্ধমাদন এনেছিল। তাই বলছিলাম দাদা, আপনার ছাদের গন্ধমাদনগুলো বের একটু সামলাবেন। বলা তো যায় না কখন কপি খেতে চড়াও হয়। আর স্যার, এই হনুমানের আর এক নাম আবার কপি। তাই নাকি? হ্যাঁ স্যার, ওই অর্জুনের রথ কপিধ্বজ, হনুমান আঁকা। হিন্দু কি পড়া আছে নাকি? এই এপিক ইজ এপিক, ওসব হিন্দু মুসলমান কিছু হয় না। আমি তো ভগবত গীতাও পড়েছি, সময় পেলেই পড়ি। দ্যাটস গুড। তাহলে শুনলেন তো দাদা, কপির ধ্বজ। আপনার ধ্বজায় কপি, আমারও ধ্বজায় কপি। আর আমার কপির মুখ থেকে আপনার কপি সামলানো কিন্তু ওই পোষা বেড়ালের কমও নয়। ও গায়ে পালক নেই, ইয়ে ছিঁড়ে নেবে। আর সেইয়া বড় ল্যাজ, আর সেই ল্যাজের একটা ঝাপটায়। আচ্ছা চলি। দেখলে, শাসিয়ে গেল আর হুমকি দিয়ে গেল। আমি কি এবার আসতে পারি স্যার? সেট ডাউন। হনুমানের আরেক নাম কপি। ওই লঙ্কা কাঠটা বাঁধিয়ে ছাড়বো? ওই হনুমানের লেজে কি করে আগুন দেওয়া যায় সেটা বলো। লেজে আগুন? হ্যাঁ, Yes. ইয়েস ইয়েস, ওই হনুমানের লাগে আমি আগুন ধরাবো। কি করে ধরাবো? হনুমানের লেজে আগুন? এবং কে ধরাবে আগুন? তুমি তো রামায়ণ টামায়ণ পড়েছো। ওই রামায়ণে হনুমানের লেজে কিভাবে আগুন ধরানো হয়েছিল। হাউ হাউ। এই সরি স্যার, এটা বলতে পারবো না। তা কি কমে আছো শুনি? এই বসে বসে গভর্নমেন্টের টাকা ধ্বংস করছো? কিরকম আইএস অফিসার হে তোমরা? আগেকার দিনের আইসিএসরা কত কিছু জানতো, কতভাবে মিনিস্টারদের হেল্প করতো। আর তুমি সামান্য হনুমানের লাগে কি করে আগুন ধরানো হয় তাও জানো না? নো স্যার, অ্যাকচুয়ালি ওই আগেকার তেনারাও সেরকম কিছু জানতেন না। তবে তারা তো আপনাদের মতো কারো পাল্লায় পড়েনি, তাই বোঝেনি। না হলে ওই নিজের লেজের আগুনে ওই নিজেরাই জ্বলে পড়ে মরতেন। স্যার, আজ শুক্রবার, এই আমার নামাজ পড়ার সময় হয়ে গেছে, আমি আসলাম। এই ছোকরা আমাকে কিছু ঠুকে বলে গেল। সেটা বোঝনি? আজকাল সময় মতো কিছুই বুঝতে পারি না। শুনছো? ওই যে হনুমানটা ডাকছে। হনুমানটা ডাকছে। বন্ধ করে দে বাবা। ও দেখে, মা। বন্ধ। তাই তুই তো। ডাকে শালার মস্তানি গান ফাট। তাই তো, উপর নাই তো। কুকুর হলো গিয়ে হনুমানের জব। অতএব আমাদের একটা কুকুর বুঝতে হবে। কুকুর? হ্যাঁ, বিনিটি কুকুর, কাল কুত্তা, একেবারে বাঘের মতো। আরে না না, এই কুকুর টুকুর পুষিস না বাবা, এ বড্ড ঘর দোর নোংরা করে। ও আমি পরিষ্কার করে নেবো, মা কত আর নোংরা করতে আমি পরিষ্কার করে নেবো। আর
আর কে খাওয়াবে কে কি করবে এই বড় ঝামেলা। ও আপনি চিন্তা করছেন না মা, আমি সব করে নেবো। এই কুকুর ছাড়া এই হনুমানের টাইট দেওয়া যাবে না। কুকুরকে আমি ওষুধ খাওয়াবো। ওষুধ? হ্যাঁ, কুকুরকে আমি পাগলের ওষুধ খাওয়াবো। কি পাগলি করে দিবি? হ্যাঁ, ওই ওষুধ খাইয়ে এই কুকুরকে আমি পাগল করে দেবো। আর ওই পাগল কুকুর আমি ছেড়ে রাখবো সাথে। হ্যাঁ, ওই পবন নন্দনের রেস আমি টেনে ছিঁড়ে নেবো। হ্যাঁ, লাগাও কুকুর। পয়েন্টে পয়েন্টে মারতে হবে বাবু, পয়েন্টে পয়েন্টে। আজ হলো সেই দিন, মুখ্যমন্ত্রী মশাই আসছেন মন্ত্রীপাড়া পরিদর্শনে। হইচই লেগে গেছে, মস্ত বড় তোরণ খাটানো হয়েছে। ভোর না হতে হাউসিং এস্টেটে পুলিশের গাড়ি টহল মারছে। ঝাড়ুদারেরা পথঘাট সব সাফ করে নিজেরাও ফিটফাট হয়ে রয়েছে। গেটে খুব ভিড়, কত লোকের কত আর্জি। মন্ত্রীবাবুরা লাইন বেঁধে দাঁড়িয়ে ঘড়ি দেখছে। সবজি মন্ত্রী তোরণের সামনে ফুলের মালা নিয়ে রেডি। মুখ্যমন্ত্রী এসে গেলেই বগল দফা করে সব আঁকড়ে এনে তুলবে ছাতের কপি খেতে। সব রেডি। এখন কখন আসে মুখ্যমন্ত্রীর গাড়ি? ওই 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 ওই, এসে গেছে এসে গেছে এসে গেছে। জয় মা, জয় মা, জয় সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, শীতলা মা, ষষ্ঠী মা। আমার মুখ রেখো মা, কপিগুলো যেন ওর মনে ধরে মা গো। যেন ওর মনে ধরে মা গো। আত্মীয় স্বজন সবাই জানে আমরা বিদেশ যাচ্ছি। এখন যদি যাওয়ার না হয় আমার সুইসাইড করে মরতে হবে মা গো। আমাকেও সুইসাইড করতে হবে মা গো, আমিও তো প্রচার করেছি। বাবা মদন, বাবা মদন আগে মা ওই ঠাকুরটা ছাদে ছায়া আছে তো রে বাবা? যাবে কই? সাথে দরজা তো আটকা, পাগলা মিলিটারির মতো ডিউটি মারছে। দেখিস বাবা, ওই শেষ মুহূর্তে হনুমানটা যেন সব তছনছ করে না ছাড়ে। চেষ্টা তো করলো, হ্যাঁ পারলো কই? ওই পাগলার কাছে খাপ খুলতে হবে না। আমি তোর মাইনে ডবল করে দেবো মদন। এই না না মা, তার চেয়েও বেশি জরুরি আপনাদের ওই বিদেশ সফর যাওয়া। হ্যাঁ, আরে যাওয়া যদি হয় মদন, তোর জন্যই হবে। ওই মন্ত্রী মশাইয়ের একার দ্বারা সম্ভব ছিল না। তুই যেভাবে কপিগুলো রক্ষা করলি। কই গো আমাদের ভাষণ ঠাকুর, কই গো? ফাঁসিটা পুরো আবার কে মা? আরে চিফ মিনিস্টার আসছে না, আমাদের সবার বরদা যে। বড় চিন্তায় হয়ে গেছে ইন্দু। হ্যাঁ কি তাই? তাই? ওই বার্ড মিনিস্টারের মিসেস, এই বার্ড মিনিস্টারের মিসেস চিফ মিনিস্টারকে ছিনতাই করেছেন ম্যাডাম। হ্যাঁ? What? হ্যাঁ, আমি হাত ধরে পেছন পেছন আনছিলুম, হঠাৎ পেছন থেকে ট্যাশ মেরে ঠেলে ফেলে। ওই ছো মেরে মুখ্যমন্ত্রীকে টানতে টানতে নিয়ে গেলেন। তা তোমরা কি নেদা বাচ্চা ওই ল্যাংকে ভ্যা করতে চলে এলে? আমাকে ডাকোনি কেন? ওই ছোমারা দেখিয়ে দিতাম। এতক্ষণে নিশ্চয়ই কাকাতুয়া পছন্দ করে ফেলেছে। আমরা এখন কি করবো ইন্দু? কি আর করবে, এই মন্ত্রী আর সেক্রেটারি মিলে বসে কপির ডাটা চিপা। একটা মেয়ে মানুষ এই দুটো মদ্যকে ড্যাশ মেরে নিয়ে চলে গেল। চলো আমি যাচ্ছি, আমিও ছিনিয়ে আনছি। ম্যাডাম ম্যাডাম, তুই ড্যাশ জানিস আর আমি কি ড্যাশ জানি না? দরকার হলে ওই ছুরি চালাবো, মাসির গান চালাবো। নো ম্যাডাম নো, আপনি এত উত্তেজিত হবেন না। আহা, উনি তো বলে গেলেন যে ওই পাখি দেখে উনি কপি দেখতে আসবেন। ওরে, আগে যদি ওরা কাকাতুয়া দেখে পরে কি কবি ভালো লাগবে। যদি ওদের কথা দিয়ে আসে তবে তো ওদেরই পাঠাবে। আমাদের আর এই জন্মে সাজানো বাড়ি দেওয়া স্টপ হবে ক্রাইং, না। এই স্টপ ক্রাইং, মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। ননসেন্স, ননসেন্স, Yes, sir. ইডিয়েট, ইডিয়েট, ইডিয়েট। Yes, sir.
Stupid, stupid, stupid. No, sir. Yes, stupid, idiot, nonsense. এই দরজার সামনে হনুমান বসিয়ে রেখেছে। সাত সকালে হনুমান। আমার ভুল হয়ে গেল, স্যার। ভুল হয়ে গেছে আর আমার যা হওয়ার হয়ে গেছে। সাত সকালে হনুমান। Get out from my sight. আমায় মাফ করে দেন। এই don't touch my feet. Don't touch my feet. কাল সকালে আমার মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসছে আর আজ সকালে হনুমান দর্শন। একটা মুখ পোড়া হনুমান। আমি হনুমান সরিয়ে নিচ্ছি, স্যার। আর সরিয়ে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। লাইফে ফার্স্ট হনুমান দেখি সেবার ক্লাস 2 থেকে 3 তে প্রমোশন পাইনি। সেকেন্ড হনুমান ওই বিয়ে পড়ার সময়, সেই দিনই আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মারা গেল। থার্ড হনুমান ওই ওয়ার টাইমে আমার বাবার তুলোর গুদামে অগ্নিকাণ্ড। ফোর্থ হনুমান 54-এ ইলেকশনে আমার জামানত জব্দ। দিস ইজ দ্য ফিফথ হনুমান। কাল সকালে অনাস্থা প্রস্তাব আসছে। কি হবে অনুমান করতে পারো? হ্যাঁ, আমিও বলি দাদা, উনি কেন ওই অলক্ষণে জন্তুটা পুষছেন আমাদের ছাদের কপি বাগানগুলো ধ্বংস করার জন্য? হোয়াট? Yes, sir, to destroy my beautiful ফুলকপি। হোয়াট আ ডেঞ্জারাস এলিমেন্ট! আসল ব্যাপারটা শুনুন, স্যার। নো ব্যাপার, নো ব্যাপার। একটা লোক ছাদের উপরে ফুলকপি ফলিয়েছে। একটা গঠনমূলক পরিকল্পনা। আমার মন্ত্রিসভার গর্ব, সেটাকে বানচাল করার চেষ্টা। ভীষণভাবে হচ্ছে স্যার, আমার পেছনে লাগা হচ্ছে। আমাদের পেছনে লাগা হচ্ছে স্যার। এ কোথায় আছি? আমি কোথায় ঘুরে ঘুরে মরছি? কিভাবে মন্ত্রিসভা বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টায়, আর এরা ওর পেছনে লাগছে। এদের নিয়ে আমি মিনিস্ট্রি চালাচ্ছি। মিনিস্ট্রি রেখে কি লাভ? স্যার, ওর বেড়াল আর কুকুর। এই, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। নট আ সিঙ্গেল ওয়ার্ড। তোমার পক্ষী দপ্তর আমি কেড়ে নেব। কাল সকালে অনাস্থা কাটিয়ে উঠি, তোমাকে আমি মন্ত্রিসভা থেকে বের করে দেবো। এই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এই তেলাপিয়া মাছের থেকে শূন্য পুকুর ভালো। তুমি একটু স্লিম হয়েছো ইন্দু। যোগব্যায়াম করছি দাদা। করো, ওই যোগের মধ্যে দিয়ে একটু ব্যায়াম করো। বাইরে যেতে স্লিম হওয়া প্রয়োজন। তাহলে আমরা বাইরে যাচ্ছি দাদা। আরে চলো, আগে তোমাদের কপিগুলো দেখে আসি। বলেছি তো, ওই কাজের মধ্যে দিয়েই যোগ্যতা অর্জন করতে হয়। এই দিস ওয়ে, স্যার, দিস ওয়ে। বুঝলে, মন্ত্রিসভা হবে একটি সুখী পরিবারের মতো। Yes, sir, ideal family. আইডিয়াল ফ্যামিলি দাদা। এই রত্ন, এই তোমার মতন কয়েকটা রত্ন আছে বলেই এই বয়সেও এখনো লড়তে পারছি। নইলে এই গদি আর আগলে রাখতে ইচ্ছা করে না। না দাদা, আপনি মাথার উপর আছেন বলেই আমরা আছি। বলছো? আছি দাদা। বলছো? আরে এখন অনেকেই আমায় মাথার উপর থেকে ফেলে দিতে চাইছে। নইলে সাত সকালে হনুমান বাজি। আসুন দাদা, আসুন, আমরা কপি বাগানটা দেখে আসি। আমি আবার কি করলাম? মেরে লাট করবো শালা। কপি চাষ করলি কেন? আগে আমার তো সেই জন্যই এখানে আনা হয়েছে, তাই না? কুকুর আনলি কেন? কপি চাষ করতে কুকুর আনলি কেন তুই? আপনি তো হনুমান আনলেন। তোর জন্যই তো আনতে হলো। তুই বেড়াল আনলে আমি থোড়ি হনুমান আনতাম। আর আপনি কাকা টুকা না আনলে আমি তোরাই সেরা আনতাম। আরে সেম 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 আওয়ার চিফ মিনিস্টার। কি হয়েছে? আওয়ার চিফ মিনিস্টার ইজ অ্যাটাক। হ্যাঁ? কুকুর। আরে আপনি ছাতে যান। চিফ মিনিস্টারকে কুকুর ধরেছে। বলেন দাদা। আরে এটা পাগলা কুকুর চিফ মিনিস্টারের কাঁচা কামড়ে ধরেছেন। আরে আপনি পালাচ্ছেন কোথায়? ফায়ার ফায়ার ডগ। আরে না হলে আমাদের চিফ মিনিস্টার মারা পড়বে। আমার বিলাভেড চিফ মিনিস্টার। মন্ত্রিসভা আমি ভেঙে দেবো। মন্ত্রিসভা আমি ভেঙে দেবো। স্যার স্যার একজনের হনুমান আর একজনের পাগলা কুকুর। মন্ত্রিসভা আমি ভেঙে দেবো। স্যার আপনি
ভাঙবো No, sir. No, sir. আগে আমাদের নেদারল্যান্ড পাঠিয়ে তারপর ভাঙবো আগে আমাদের নেদারল্যান্ড স্যার নেদারল্যান্ড যাবি তোরা নেদারল্যান্ড এই যাওয়াচ্ছি তোদের সব কটাকে আমি মন্ত্রিসভা থেকে বের করে দেবো আমি নিজেই আমার মন্ত্রিসভার এগেনস্টে অনাস্থা প্রস্তাব আনছি অনাস্থা প্রস্তাব মানছি না না,